নাটোর শহরের মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিস্তৃত ইতিহাস, নাটোর রাজবাড়ি। আজ যারা পাশ দিয়ে হেঁটে যায় তারা দেখে শুধু পুরনো দেয়াল, ভাঙা বারান্দা আর নীরবতা। কিন্তু এই নীরবতার আড়ালেই লুকিয়ে আছে বাংলার এক শক্তিশালী রাজশক্তির সত্য কাহিনী। রাজবংশের উত্থান। ১৭ শতকের শেষ ভাগ মুঘল শাসনের অধীনে বাংলা তখন সুবা হিসেবে পরিচিত। এই সময়ে রাজস্ব ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করেন নাটোরের এক প্রভাবশালী ব্যক্তি, রাজা রামজীবন রায়। ১৭০৬ খ্রিস্টাব্দে মুঘল সুবাদার মুর্শিদকুলি খাঁ তাকে নাটোর অঞ্চলের জমিদার হিসেবে স্বীকৃতি দেন। এই সিদ্ধান্তই নাটোর রাজবংশের ভিত্তি গড়ে দেয়। রামজীবন রায় ছিলেন দক্ষ প্রশাসক। তার আমলেই নাটোর রাজবাড়ি ধীরে ধীরে একটি শক্তিশালী প্রশাসনিক কেন্দ্রে পরিণত হয়। রানী ভবানীর শাসন। রামজীবন রায়ের পর রাজ্যভার আসে তার বংশধরদের হাতে, কিন্তু নাটোর রাজবাড়ির ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল নাম রানী ভবানী। তিনি ছিলেন রাজা রামকান্ত রায়ের স্ত্রী। স্বামীর মৃত্যুর পর এক কঠিন সময়ে তিনি রাজ্যের দায়িত্ব নেন। সেই যুগে একজন নারী শাসক হওয়া ছিল বিরল, কিন্তু রানী ভবানী প্রমাণ করেছিলেন শাসনের জন্য লিঙ্গ নয়, প্রয়োজন প্রজ্ঞা। তিনি নাটোর রাজবাড়ি থেকে শুধু রাজ্য পরিচালনাই করেননি, তিনি হয়ে উঠেছিলেন প্রজাদের আশ্রয়। দুর্ভিক্ষ ও মানবিকতা। বাংলায় যখন ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়, প্রজারা যখন খাদ্যের অভাবে মৃত্যুর মুখে, তখন রানী ভবানী নিজের কোষাগার খুলে দেন। ইতিহাসে